কম সময়ের মধ্যে সহজভাবে একদমই টেস্টি আর হেলদি একটা টিফিন আজকে আমি বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটা টিফিন তৈরি করে দেখাবো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। আশা করছি আমার আজকের টিফিন রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায়, কম সময়ের মধ্যে সহজভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও রেসিপিটা। প্রথমে দেখো, গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। তারপর আমি নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। এখানে আমি হলুদ আর লাল ক্যাপসিকাম নিয়েছি ছোট ছোট করে কেটে। তোমরা চাইলে শুধু সবুজ ক্যাপসিকামটা দিয়েও করতে পারো। তারপর নিয়েছি আমি একটা ছোট সাইজের গাজর, এরকম ছোট করে কেটে দিয়েছি। এখন এই সবজিগুলিকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে গ্যাসের ফ্লেমটা রেখে তারপর এই সবজিগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে নাস্তা বা টিফিনটা বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি দেখো আমি একটা ছোট সাইজের টমেটোটা যেহেতু নরম থাকে তাই আমি শেষের দিকে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে হালকা করে ভেজে তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো সবগুলি সবজি কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে নিয়েছি আমি একটা ডিম। তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো অথবা ঝাল লঙ্কার গুঁড়াও দিতে পারো। এখন ডিমের সাথেই মশলাগুলিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবচাইতে সহজভাবে কম সময়ের মধ্যে নামমাত্র তেল মশলায় দারুণ স্বাদের এই নতুন ধরনের টিফিনটা একবার শুধু বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি হয়। তো দেখো ডিমের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন যে সবজিগুলি আমি হালকা একটু ভেজে রেখেছিলাম সেই সবজিগুলি আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। দেখো সবজিগুলি কিন্তু হালকা একটু ভেজে একটু নরম করে নিয়েছি। সবজিগুলি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি করে কেটে। এখন আবারও এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের এই ছোট সহজ টিফিন রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। তো দেখো সবজিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ছোট একটা বাটি দিয়ে আধা বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে খুবই টেস্টি আর খুবই হেলদি এই সবজি বড়া টিফিনটা কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো। খেতে যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি রেসিপি। আর এখানে কিন্তু তোমরা তোমাদের মন পছন্দ মতো সবজিও দিতে পারো, যেমন ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি এগুলিও কিন্তু তোমরা দিতে পারো। আমি শুধু এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, লাল আর হলুদ। তোমরা চাইলে সবুজ ক্যাপসিকামটাও দিয়েও তৈরি করতে পারো। তো দেখো সব কিছু আবারও আটা দেওয়ার পর মেখে নিয়েছি। এরকম কিন্তু একটু ভিজা ভিজা করেই মেখে নিতে হবে। তারপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে 1.5 চামচের মতো তেল দিয়েছি। এই টিফিনগুলি তৈরি করতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। একদম অল্প তেলের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই টিফিনগুলি ভাজা হয়ে যায়। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ তেল দেওয়ার পর হালকা গরম হয়ে যাওয়ার পর একসাথে দেখো আমি 3টা টিফিন দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু দেখো আমি একটু সাইডগুলিকে এভাবে একটু চেপে চেপে
একটু গোল শেপ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। এভাবে একটু সুন্দর করে গোল করে দিলে দেখতে খুবই সুন্দর হবে। তো দেখো এভাবে গোল করে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখো 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি গ্যাসের ফ্লেমটা রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন এটা আমি উল্টে দিচ্ছি। দেখো খুবই সুন্দর করে কিন্তু এক পিঠ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতে কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এরকম টেস্টি আর হেলদি খাবার তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো, অথবা সকালের ব্রেকফাস্টও কিন্তু বানিয়ে নিতে পারো। যে কোনো চাটনি অথবা টমেটো সসের সাথে কিন্তু এই টিফিনটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আজকের রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ভীষণই ভালো হয় খেতে, সবারই খুব পছন্দ হবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি খুবই দারুণ স্বাদের হয়। তো দেখো উল্টে দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আমি উল্টে দেওয়ার পর এখন আরও 1.5-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 1.5-2 মিনিট পর আবারও আমি উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দু পিঠি কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে। তো দেখো এরকম ভাজা করে নিয়েছি, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু কড়া করেও ভেজে নিতে পারো। যেহেতু সবজিগুলি আগে থেকেই একটু ভাজা ছিল তাই বেশি কড়া করে আমি ভাজিনি, এরকম হালকা একটু উলটপালট করে ভেজে উঠিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলি নাস্তা বা টিফিন আমি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো সবগুলি টিফিন কিন্তু খুব দুর্দান্ত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। একদমই নরম হয় কিন্তু সবজিতে ভরা, খুবই টেস্টি আর খুবই হেলদি। এই টিফিনটা তোমরা স্কুলের জন্য বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না, এত দারুণ স্বাদের হয় পুর ভরা এই তন্দুরি রুটিগুলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই কম সময়ের মধ্যে সহজভাবে তন্দুরি রুটি তৈরি করে দেখাবো। এই রুটিগুলি কিন্তু এত দারুণ স্বাদের হয়, একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার আবদার করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করছি আমার আজকের এই পুরভরা তন্দুরি রুটিগুলি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই পুরভরা তন্দুরি রুটিগুলি আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি 200 থেকে 250 গ্রামের মতো ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়। তারপরেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো দিয়েছি আমি চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটি পরিমাণ খাবার সোডা। যেহেতু কোনো রকম ইস্ট আর টক দই ছাড়াই রেসিপিটা তৈরি করব, নরম হওয়ার জন্য কিন্তু এখানে অবশ্যই সামান্য একটু খাবার সোডা দিতে হবে। তারপর দিয়েছি আমি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। এখন এই শুকনা উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো একটু ভালো করে শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এখানে সামান্য একটু তেল দেওয়ার ফলে রুটিগুলি কিন্তু খুবই নরম হবে, খেতে ভালো লাগবে। এখন এই তেলটাকে ভালো করে ময়দার মধ্যে লাগিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে। দেখো ময়দার মধ্যে কিন্তু তেলটা আমি ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমি দেখো গরম দুধ। গরম দুধ দিয়ে যদি এই রুটির ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়, ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা চাইলে কিন্তু গরম জল দিয়েও মেখে নিতে পারো। অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে একদম সফট করে একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমি অল্প অল্প দুধ দিয়ে
ময়দাটাকে মেখে নিয়েছি। এখন এই ময়দাটাকে একটু এভাবে ভালো করে মেখে নিতে হবে ঠেসে ঠেসে, যাতে রুটিগুলি নরম হয় আর খুবই সুন্দর ফুলে ওঠে, খেতেও ভালো হবে। এভাবে দেখো আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এরকম একটু নরম করে কিন্তু তৈরি করতে হবে। তারপর উপর দিয়ে সামান্য একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি, যাতে ডোটা রেস্টে রাখার ফলে উপরটা যাতে শক্ত হয়ে না যায়। তেলটা লাগিয়ে রাখলে কিন্তু এই ডোটা ড্রাই হয়ে যাবে না, একদমই নরম থাকবে। তেলটা লাগিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বানিয়ে নিচ্ছি আমি দারুণ স্বাদের একটা পুরের জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারো, অথবা হাত দিয়েও কিন্তু একটু ভালো করে ম্যাশ করে নিতে পারো। একটু ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর কোনো বড় অংশ না থাকে। তো দেখো আলুটাকে কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, অল্প একটু দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নিয়েছি আমি 1 চামচ ঘিটা দিলে ফ্লেভার আর টেস্ট খুবই ভালো হয়। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনেপাতাটা দেওয়ার পর এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে আলুটাকে মেখে নিতে হবে। আমার মতো করে এই পুরটা বানিয়ে একবারের জন্য হলো এই তন্দুরি রুটিগুলি তোমরা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবারই মন জয় করবে। এই পুরবরা তন্দুরি রুটিগুলি কিন্তু সত্যি দারুণ স্বাদের হয়। তো দেখো সব কিছু মিশিয়ে আলুটাকে মেখে রেডি করে নিয়েছি। তারপর এদিকে ময়দার ডোটা যে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখো ডোটা কিন্তু এখনও নরমই আছে, যেহেতু আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম। এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচিগুলি কিন্তু একটু বড় করেই তৈরি করতে হবে, যেহেতু এই তন্দুরি রুটিগুলি আমি পুর দিয়ে তৈরি করব। তার জন্য সাধারণ রুটি করতে যেরকম লেচি তৈরি করো তার থেকে একটু বড় করে লেচিগুলি তৈরি করে নিতে হবে, যেহেতু এর মধ্যে আমি আলুর পুর দেব তার জন্য। তো দেখো এভাবে কিন্তু একটু বড় বড় করে আমি লেচিগুলি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখো আমি সবগুলি লেচি তৈরি করে নিয়েছি। তারপর এখন বেলে নিতে হবে। বেলার জন্য দেখো একটা লেচি নিয়ে অল্প করে একটু ময়দা দিয়ে তারপর কিন্তু বেলে নিতে হবে। একটু ভারী করে কিন্তু রুটিটাকে বেলতে হবে, বেশি বড় করতে হবে না। লুচি করতে যেরকম বেলা হয় লুচির মতো করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো এরকম একটু লুচির মতো করে আমি বেলে নিয়েছি ভারী করে। তারপর এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা কিন্তু লুচিটার মাঝখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এভাবে দেখো আলুর পুরটা রুটিটার মাঝখানে দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এখন দেখো আমি ভাঁজ করে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু ভাঁজ করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। কারণ সিল করার পর কিন্তু আরেকটু বেলে নিতে হবে, বেলে আরেকটু বড় করে নিতে হবে। তো এভাবে দেখো আমি ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর হাত দিয়ে হালকা করে একটু চেপে এখন বেলে নিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু বেলতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। হালকা হাতে বেলে এটাকে আরেকটু বড় করে নিতে হবে। একদমই সহজভাবে কিন্তু এই তন্দুরি রুটিগুলি আজকে আমি তৈরি করেছি। খুবই টেস্টি আর খুবই মজার হয়। তোমরা রেসিপিটা দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এভাবে কিন্তু আমি একটা রুটি রেডি করে নিয়েছি। একইভাবে আমি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। একবার এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই টেস্টি আর হেলদি পুরভরা তন্দুরি রুটিগুলি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো। খুবই মজা করে কিন্তু খাবে, ভীষণ টেস্টি হয় এই রুটিগুলি। এভাবে দেখো আরেকটা কিন্তু আমি পুরভরে রেডি করে নিয়েছি। নেওয়ার পর হালকা হাতে বেলে একটু বড় করে নিতে হবে। একদমই হালকা করে বেলে তারপর কিন্তু এই রুটিটাকে আরেকটু পাতলা আর বড় করে নিতে হবে। তো এভাবে দেখো আরেকটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি। এখন এগুলি তোমাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা এরকম ছোট সাইজের ডেকচি বসিয়েছি। ডেকচিটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণে ডেকচিটা গরম হচ্ছে ততক্ষণে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। একটা রুটি নিয়ে তারপর রুটিটার উল্টা সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে। তার জন্য দেখো বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি। জলের মধ্যে সামান্য একটু লবণ এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল আর লবণটা ভালো করে মিশে গেলে এই জলটা অল্প করে নিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত রুটির মধ্যে এক সাইডে এভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। এদিকে গ্যাস ওভেনের যে ডেকচিটা বসিয়েছিলাম সেটাও ভালো করে গরম হয়ে গেছে। আর রুটির যে সাইডটার মধ্যে জলটা লাগিয়েছিলাম সেই সাইডটা কিন্তু ডেকচির মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে রুটিটাকে। তো লাগিয়ে নেওয়ার পর মিনিটের মধ্যেই দেখবে রুটিটা একটু ফুলে ফুলে উঠছে। যখনই দেখবে ফুলে উঠছে তখনই কিন্তু একটু সাবধানে ডেকচিটাকে এভাবে উল্টে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে তারপর কিন্তু এটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ছেঁকে নিতে হবে। কোনো রকম তন্দুর ছাড়া, ইস্ট ছাড়া, দই ছাড়াই আজকে আমি এই পুরভরা তন্দুরি রুটিগুলি তৈরি করেছি। তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু রেস্টুরেন্টের তন্দুরি খাওয়া ভুলে যাবে। এই তন্দুরিগুলি কিন্তু রেস্টুরেন্টের তন্দুরির থেকে অনেক টেস্টি আর মজার হয়। তো দেখো এভাবে একটু কালার করে ছেঁকে নেওয়ার পর এখন উল্টে দেওয়ার পর আমি উপরটায় একটু ঘি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটারও লাগিয়ে নিতে পারো। এখন দেখো কত সুন্দর করে উঠিয়ে নিয়েছি। যারা ডেকচির মধ্যে করতে চাও না তারা কিন্তু এরকম তাওয়ার মধ্যেও করে নিতে পারো। তাওয়াটা কিন্তু অবশ্যই লোয়ার হতে হবে, ননস্টিকের তাওয়ার মধ্যে কিন্তু করা যাবে না। তাওয়ার মধ্যেও দেখো সেমভাবে জল দিয়ে রুটিটাকে চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর রুটিটা যখন 1 মিনিটের মতো হয়ে গেছে তখন দেখো তাওয়াটাকে আমি উল্টে এভাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে এরকম সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তারপর একইভাবে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। যাদের কাছে লোয়ার তাওয়া আছে তারা কিন্তু সহজভাবে তাওয়ার মধ্যে সেম তন্দুরি রুটিটা তোমরা তৈরি করতে পারো। যেমন ফ্লেভার হবে তেমনই সুন্দর হবে, তেমনই তুলতুলে নরম হবে, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। এভাবে দেখো সবগুলি পুরভরা তন্দুরি রুটি আজকে আমি তৈরি করে নিয়েছি। একদমই সহজভাবে কিন্তু আজকে রুটিটা তৈরি করে দেখিয়েছি। তোমরা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার কাছেই ভীষণ ভালো লাগবে, কারণ এই তন্দুরি রুটিগুলি কিন্তু সত্যি দারুণ স্বাদের হয়। তো একটা আমি তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি আর হেলদি খাবার বানিয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই নাস্তা বা টিফিনটা তোমরা তৈরি করে সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপি দেখে নাও। প্রথমে আমি একটা চাটনি তৈরি করব আজকে যে ব্রেকফাস্টটা তৈরি করব তার সাথে খাওয়ার জন্য। তার জন্য দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়েছি কিছুটা চীনাবাদাম,
বাদামটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বাদামটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়ার মতো রসুন। দুইটা দিয়েছি আমি শুকনা লঙ্কা। তারপর অর্ধেকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো। খুবই দারুণ টেস্টি হয় এই চাটনিটা, আর একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখন আবারও সব কিছু ভেজে নিতে হবে। তারপর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। তো দেখো 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, টমেটোটা কিন্তু খুবই সুন্দর নরম হয়ে গেছে। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা, পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ, দিয়ে আবারও একটু সময় সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে তারপর কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ইডলি, দোসা, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খুবই ভালো হয় খেতে। তোমরা এই চাটনিটা বানিয়ে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে খেতে পারো, খুব ভালো চাটনি। তো দেখো আমি নামিয়ে চাটনির উপকরণগুলি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন নিয়েছি আমি একটা মিক্সিং জারের মধ্যে। তারপর চাটনিটা যাতে একটু টক হয় তার জন্য দেখো এক টুকরো তেঁতুল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। দেওয়ার পর এখন পেস্ট করে নিতে হবে। দেখো পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। চাটনিটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এই চাটনিটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর দেখেছো কত কম সময়ের মধ্যে সহজভাবে এত দুর্দান্ত টেস্টি আর হেলদি একটা চাটনি আজকে আমি তৈরি করেছি। এই চাটনিটা কিন্তু খুব ভালো হয়। তারপর এখন তোমাদেরকে একটা নাস্তা বা টিফিন তৈরি করে দেখাবো। তার জন্য দেখো আমি প্রথমে মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি সুজি দিয়েছি। তারপর যে বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটি দিয়ে দিচ্ছি আধা বাটি জল। এখন দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি, কাঁচা আলু। এখন এই সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো সুজি আর আলুটাকে একদম মিহি করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তারপর এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা গাজর কুচি কুচি করে কেটে। তারপর কিছুটা বিনস দিয়েছি আমি কুচি কুচি করে কেটে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, এইসব সবজি কিন্তু তোমরা দিতে পারো। যত বেশি সবজি দেবে ততই কিন্তু বেশি টেস্টি আর হেলদি হবে। তারপর আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন এই সব কিছু এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই টেস্টি আর হেলদি টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে একদমই কম সময়ের মধ্যে সহজভাবে দারুণ টেস্টি আর হেলদি এই টিফিনটা তোমরা বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই মজা করে কিন্তু খেয়ে নেবে। তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ খাবার সোডা। খাবার সোডার উপর দিয়ে দিচ্ছি 1 চামচ জল। খাবার সোডাটা দেওয়ার ফলে নাস্তা বা টিফিনটা কিন্তু খুবই স্পঞ্জি আর জালিদার হবে, আর খুবই সুন্দর ফুলে উঠবে। তো দেখো খাবার সোডাটা দেওয়ার পর আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো একই ডাইরেকশনে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন চলো আমি নাস্তা বা টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আজকে টিফিনটা বানানোর জন্য তরকা প্যান নিয়েছি। তরকা প্যানের মধ্যে আমি আধা চামচ তেল দিয়েছি। নামমাত্র তেলের মধ্যে কিন্তু দারুণ স্বাদের এই টিফিনটা তৈরি হয়ে যায়। তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1 হাতা ব্যাটার দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে উল্টে দেব। খুবই সুন্দর করে কিন্তু উল্টে দেওয়া যায়।
আর কত কম পরিমাণ তেলের মধ্যে আজকের এই সুন্দর ব্রেকফাস্টটা আমি তৈরি করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু নামমাত্র তেলের মধ্যে এই টেস্টি আর হেলদি টিফিন তৈরি হয়ে যায়। তো দেখো উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দিতে হয় না, একটু সময় রেখে আমি একটা টিফিন বানিয়ে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আরেকটা আমি বসিয়ে দিয়েছি। এক হাতা ব্যাটার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে একদম লোতে করে, আঁচটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছি। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দিতে হবে না, 1-1.5 মিনিটের মতো রেখে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। একটা টিফিন তৈরি হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। আর রেসিপিটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। এই টিফিনটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা টিফিন আমি উল্টে পাল্টে এভাবে তৈরি করে নিয়েছি। একদমই কোনো রকম মশলা ছাড়া নামমাত্র তেলের মধ্যে খুবই টেস্টি আর খুবই হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। তোমাদের কাছে আমার আজকের এই টিফিন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটার নাম হচ্ছে বানদোসা। এই বানদোসাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। এভাবে দেখো এখানে কিন্তু সবগুলি বানদোসা আমি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন ফুলা ফুলা হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। ভিতরটা কিন্তু একদমই স্পঞ্জি জালিদার। তো কত সুন্দর লোভনীয় টিফিন আজকে আমি তৈরি করেছি কম সময়ের মধ্যে সহজভাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। রিকোয়েস্ট রইল রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। মাত্র 2টা জিনিস দিয়ে এই স্ন্যাক্সটা যদি একবার তৈরি করো বারবার কিন্তু তৈরি করে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো কম সময়ের মধ্যে সহজভাবে। মাত্র 2টা জিনিস দিয়ে ঝটপট কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে সকাল বিকাল চায়ের সাথে অথবা সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে সত্যি দারুণ স্বাদের হয়। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। তিলটা ছাড়াও তোমরা বানাতে পারো, তবে তিলটা দিলে কিন্তু টেস্ট আর ফ্লেভার খুবই ভালো হয়। এখন এইগুলিকে 1 মিনিটের মতো লো আঁচে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দারুণ টেস্টি একটা স্ন্যাক্স শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। তো যতক্ষণে জলটা ফুটে উঠছে ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আধা বাটি সুজি। যেই বাটি দিয়ে আমি জল নিয়েছি 1 বাটি, সেই বাটি দিয়ে আধা বাটি সুজি নিয়েছি। এই পরিমাপটা কিন্তু ঠিক রাখবে, তাহলে কিন্তু নাস্তা বা স্ন্যাক্সটা বেশি ভালো হবে। তারপর আমি 1 মুঠ দিয়ে দিচ্ছি চীনাবাদাম, ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা চাইলে বাদ দিতে পারো, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তারপর দিয়েছি আমি 3টা শুকনো লঙ্কা। দিয়ে সুজির সাথে বাদাম আর লঙ্কাটাকে গুঁড়া করে নিতে হবে। তো দেখো সুজির সাথে কিন্তু বাদাম আর লঙ্কা দিয়ে এরকম আমি গুঁড়া করে নিয়েছি। এদিকে জলটাও দেখো খুবই সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এখন এই সুজির গুঁড়াটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা আস্তে আস্তে জলটা টেনে খুবই সুন্দর একটা ড্রো হয়ে যাচ্ছে। তো দেখো সুজিটা কিন্তু এরকম ড্রোতে পরিণত হয়ে গেছে। এখন এই সুজির ড্রোটাকে নামিয়ে নিতে হবে। এরকম করেই কিন্তু সুজির ড্রোটা তৈরি করতে হবে।
তো দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আলু আর আদা বাটি সুজি দিয়ে যে এত দারুণ টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তার জন্য বলছি একবার হলো বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ মজার হয়। তো দেখো আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। এভাবে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সুজির সাথে কিন্তু আলু আর ধনেপাতাটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজির ডোটা বেশি গরম, তাই কিন্তু আমি হাত দিয়ে এটাকে মেশাচ্ছি না, এভাবে স্প্যাচুলাটা দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে সুজির ডোটা কিন্তু হালকা গরম অবস্থাতে এটাকে ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু স্ন্যাক্সটা বেশি ভালো হবে। আর যদি বেশি ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু স্ন্যাক্সগুলি ফেটে যেতে পারে। তো দেখো আমি একটু সময় নিয়ে সুজিটাকে মেখে এরকম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই সুজির ডোয়ের থেকে আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট লেচি। তো এইভাবে দেখো আমি লেচিগুলি কিন্তু এখানে 4টা লেচি তৈরি করে নিয়েছি। তারপর আমি যে পাত্রের মধ্যে রুটি বেলি সেই পাত্রটা নিয়েছি। তার মধ্যে দেখো একটা লেচি নিয়ে হাত দিয়ে দেখো এভাবে একটু ডলে ডলে লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। এভাবে দেখো হাত দিয়ে ডললে খুবই সুন্দর কিন্তু এরকম লম্বা হয়ে যাবে। তারপর এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে তৈরি করলে কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে অনেকগুলি স্ন্যাক্স একসাথে তৈরি হয়ে যায়। তো দেখো অনেকগুলি কিন্তু একসাথে তৈরি হয়ে গেছে। তো দেখো কেটে নেওয়ার পর এভাবে হাতে নিয়ে দেখো হাত দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে এটাকে চারিদিকে একটু সমান করে নিলেই খুবই সুন্দর শেপের স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো স্ন্যাক্সগুলি তৈরি করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের এই রেসিপিটা তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো একদম সহজ পদ্ধতিতে কিন্তু স্ন্যাক্সগুলি তৈরি করেছি। একসাথে কিন্তু অনেকগুলি স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। তো দেখো এখানে আমি অনেকগুলি তৈরি করে নিয়েছি। কত সুন্দর কিউট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। তো দেখো এগুলিকে এখন ভেজে নেব। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে স্ন্যাক্স বা নাস্তাগুলি দিয়ে দিতে হবে। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু তেল ছাড়া এগুলিকে ভাপিয়ে নিয়েও খেতে পারো। টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা খুবই টেস্টি আর হেলদি করে খেতে চাও একদমই তেল ছাড়া, তারা কিন্তু এগুলিকে ভাপিয়েও খেতে পারো। ভাপিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো একসাথে কিন্তু আমি এখানে অনেকগুলি স্ন্যাক্স দিয়েছি। দেওয়ার পর কিন্তু এগুলিকে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি, ভেঙে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট পর এগুলিকে উল্টে পাল্টে তারপর একটু লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো দেখো 1 থেকে 1.5 মিনিট পর এখন আমি এগুলিকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। মাত্র সুজি আর আলু দিয়ে কত দারুণ টেস্টি স্ন্যাক্স আজকে আমি তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই স্ন্যাক্সগুলি কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয়, সত্যি দারুণ টেস্টি হয় খেতে। টমেটো সসের সাথে অথবা চায়ের সাথে কিন্তু খেতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। এভাবে দেখো নাড়াচাড়া করে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এগুলি কিন্তু উপরটা ভীষণই মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই নরম। তো দেখো কত সুন্দর স্ন্যাক্সগুলি তৈরি হয়েছে। বাকি যেগুলি ছিল সেগুলিও কিন্তু আমি একসাথে তেলের মধ্যে দিয়েছি। দেওয়ার পর এগুলিকেও কিন্তু উলট পালট করে লাল করে ভেজে নিতে হবে। আদা বাটি সুজি আর একটা আলু দিয়ে কত দারুণ টেস্টি স্ন্যাক্স আজকে আমি তৈরি করেছি। এগুলি কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে।
চিপসের মতো, কিন্তু চিপস খাওয়ার থেকে কিন্তু এগুলি খাওয়া অনেক বেটার। তো দেখো নামিয়ে নেওয়ার পর আমি গরম গরম এগুলির উপর সামান্য একটু চাট মশলা দিয়েছি, চাট মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখো চাট মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছিল। যে বাচ্চারা চিপস খেতে বেশি পছন্দ করে তাদেরকে এভাবে এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারো। যেমন টেস্টি তেমনই হেলদি, খেয়ে কিন্তু খুবই পছন্দ করবে। তো কত সুন্দর স্ন্যাক্স তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকে আমার এই ছোটো সহজ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।